নমস্কার, স্পোর্ট রিয়ালিটি স্পিক্সের পদে স্বাগত জানাচ্ছি। ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কল্লোলিনী কলকাতা, মেক অফ ইন্ডিয়ান ফুটবল। ব্রাজিলিয়ান দল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভিনিসিয়াস, নেইমাররা কিন্তু আসতে চলেছে এবার কলকাতায়। তারা খেলবে একটি প্রীতি ম্যাচ, এমনটাই কিন্তু জল্পনা চারিদিকে খবর ছড়িয়ে গেছে কাল রাত থেকে। ইএসপিএন ব্রাজিলের একটি প্রতিবেদন দেখে বিশ্বকাপ চলাকালীন কিন্তু আয়োজকদের সাথে কথা চলছিল ব্রাজিলের, তারা ভারতবর্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আসবে এবং সেটা হবে কিন্তু কলকাতাতেই। প্রায় কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং ফাইনাল স্টেজে রয়েছে। কার সাথে খেলবে সেটা ঠিক হয়নি। ভারতবর্ষের সাথে হয়তো খেলবে না, কারণ র্যাঙ্কিং এর অনেক ডিফারেন্স রয়েছে। অন্য কোনো এশিয়ান টিমের সাথে খেলবে। এর আগে কিন্তু আর্জেন্টিনা 2011 ভেনিজুয়েলার বিরুদ্ধে মেসিরা খেলে গিয়েছেন। এই জোহারদিতে উত্তেজনা চূড়ান্ত ছিল। তার আগে 1977 সালে পেলে এসেছিলেন, কিন্তু নিউ ইয়র্ক কসমোস তার ক্লাবের হয়ে এসেছিলেন মোহনবাগানের বিরুদ্ধে খেলতে ইডেন গার্ডেন্সে। ব্রাজিল দল কোনোদিনও আসেনি। এটা কিন্তু কলকাতার কাছে দারুণ সুযোগ। এবং কলকাতাকে কেন বেছে নিচ্ছে ব্রাজিলের দল, কারণ ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় কলকাতা থেকে একটা অসাধারণ সমর্থন, বিশাল সমর্থন তারা পেয়েছিল। তাই জন্য কলকাতাতে সেই প্রীতি ম্যাচ তারা খেলতে চায়। সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়াতে তো তারা দুটো প্রীতি ম্যাচ খেলবে, 25 এবং 27 সেপ্টেম্বর। এবং অক্টোবরে পুজোর মাসেই হয়তো নেইমার, ভিনিসিয়াসরা আসবেন কলকাতায়, এমনটাই জল্পনা ছড়িয়ে গিয়েছে চারিদিকে। এবং খুব তাড়াতাড়ি সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে তারা কার বিরুদ্ধে খেলবে এবং কলকাতায় কবে সেই ম্যাচ হবে। এবং যুবভারতীতে দারুণ একটা সুযোগ কলকাতা ফুটবল প্রেমীদের কাছে। অন্যদিকে কমনওয়েলথ গেমসে প্রথম পদক ঝন্টু কুমার পাওয়ার লিফটিং এ, প্যারা পাওয়ার লিফটিং হেভি ওয়েট 190 কেজিসে কিন্তু এনে দিলেন ভারতকে। সবজি বিক্রেতার ছেলে ঝন্টু কুমার নিজেও একসময় সবজি বিক্রি করতেন, পরে টোটো চালিয়েছেন, তিনি কিন্তু এনে দিলেন প্রথম পদক। এবং যার দিকে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে, নীরজ চোপড়া, তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন গ্লাসগোতে। 2018 এনে দিয়েছিলেন পদক। কমনওয়েলথ গেমসে 22 চোটের জন্য খেলতে পারেনি, দুবার অলিম্পিক্সে পদক এনে দিয়েছেন। তাই নীরজ চোপড়ার কিন্তু ওপর সবার নজর রয়েছে, কিন্তু তার পদক জেতাটা সহজ হবে না। তার প্রতিপক্ষ রয়েছে কিন্তু রমেশ পাথিগার রয়েছেন শ্রীলঙ্কা, যিনি কিন্তু দোহা ডায়মন্ড লিগে তাকে হারিয়ে দেন। তিনি কিন্তু সম্প্রতি খুব ভালো ফর্মে রয়েছেন। তাছাড়াও রয়েছে গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স, বিশ্ব চ্যাম্পিয়ন, এবং আরশদ নদীমও রয়েছেন পাকিস্তানের। তাই নীরজ চোপড়ার খেলাটা খুব সহজ হবে না, কিন্তু নীরজ চোপড়ার দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। অন্যদিকে ভারত নামতে চলেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি20তে, এবং শ্রেয়াস আয়ার চাইবেন প্রথম সিরিজ ক্যাপ্টেন হিসেবে জিতে নিতে, আজকেই সিরিজটা সিল করতে থার্ড টি20-র আগে। এবং তারপরে রয়েছে কিন্তু এশিয়াস ওল্ডেস্ট ডার্বি, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ট্যুর কাপ শুরু হচ্ছে। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টুর্নামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু শুরু হচ্ছে আজ থেকেই। এবং সেখানে কিন্তু প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে কিন্তু টোটাল ইন্ডিয়ান স্কোয়াডই সবাই নামাতে চলেছে। বিদেশিরা আস্তে আস্তে আসছে এবং কোচেদের চিন্তা, প্রপার প্র্যাকটিস পায়নি তারা শুরুর আগে। কিন্তু ডার্বি সবসময় হাড্ডাহাড্ডি লড়াই, 50-50 চান্স দুটো টিমের। এবং তার সাথে আরেকটা যেটা খবর প্রথমেই দিলাম, ব্রাজিল দল কিন্তু ভারতবর্ষে আসতে চলেছে এবং সেটা কলকাতায় পুজোর মাসে অক্টোবরে। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই সবকিছু কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। স্পোর্ট রিয়ালিটি স্পিক্সের পদে চোখ থাকুক সবার। আরও আপডেটস পাওয়ার জন্য লাইক, ফলো, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।